মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ছেলেদের ভালো ফলের জন্য নিয়ম আছে দুটি। এই দুটি নিয়ম পালন করলে ভালো রেজাল্ট নিশ্চিত। তবে সারা বছর পড়ে নাই, বইয়ের পাতা খোলে নাই, সে যদি বলে আমি 90 নম্বর পাবো, তা পাবে না। যেগুলা পড়েছে সেগুলো পরীক্ষাতে অনেকের মনে পড়ে না, কিন্তু মনে পড়ে। এই নিয়ম পড়তে হবে, পড়তে দেখা হবে। তবে ওগুলো অনেকের মনে পড়ে না, ভুলে যায়, অমনোযোগী হয়ে করে। এগুলো কি উপায় শুনুন। যে কলম দিয়ে পরীক্ষা দেবে, পেন যে কলম দিয়ে, সেই কলমগুলি 2টি বা 4টি যেটা ইচ্ছা যটা সে নেবে, গঙ্গা জলে ভালো করে পরিষ্কার করে ধোয়ার পরে পঞ্চামৃত, যাকে বলে যে গোচনা, মানে গরু যেটা গোচনা দেয়, তার সঙ্গে দুধ, কাঁচা ঘি, মধু, এগুলো দিয়ে পঞ্চগব্য করে ওই কলমগুলিকে প্রথমে ছিটিয়ে দিতে হবে, শুদ্ধ করা হয়। আমাদের হিন্দু সনাতনে ধর্মের নিয়ম, গোচনা দিয়ে পঞ্চগব্য দিয়ে তাকে শুদ্ধ করতে হয়, এটা নিয়ম। শুদ্ধ করার পরে কি করবেন না, মা সরস্বতীর চরণের কাছে ওই কলমগুলি রাখবেন। আর কদিন রাখবেন না, 7 দিন। আর 7 দিন মন্ত্র উচ্চারণ করবেন। কি কি? কলমগুলো হাতে নিয়ে বলবেন ওম ওইং ওইম ওইম হেং 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 সরস্বতী নমঃ। তাহলে কি বললাম? ওম ওইম 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 3 বার, হেং 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 সরস্বতী নমঃ। সরস্বতীর বীজ মন্ত্র এটা। এত করে বলে দিলাম। কবার বলবেন? 7 বার, 7 দিন। প্রত্যেক দিন 7 বার করে 7 দিন মন্ত্র উচ্চারণ করবেন। আর 7 দিন ধরে ওই কলমগুলো মা সরস্বতীর চরণ তলেই পড়ে থাকবে। কি মনে থাকলো না? আবার বলে দেবো, মনে থাকবে? বেশ, খুব ভালো। তাহলে মন্ত্রটা কি বললাম? ওম ওইম 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 হ্রিং 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 সরস্বতী নমঃ। মা সরস্বতী বীজ। এইবার কলমটা হলো, পরীক্ষা যখন বসবে ছেলে ও মায়েরা, যখন পরীক্ষায় বসতে যাবে তখন একটা কাজ করবেন। এটা যদি করা হয় দেখবেন ছেলে যেগুলো মনে আসছে না সেগুলো মনে চলে আসবে। আবার অনেক জিনিস আছে ও দেখেই বুঝতে পারবে কোশ্চেনটা কি উত্তর হতে পারে। ঘুরিয়ে কোশ্চেন দিলেও সে লিখতে পারে, ভালো ফল হবেই। কি মন্ত্র না, ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলটি কণ্ঠে নেবেন, এইভাবে গলায় কাছে কণ্ঠে নেওয়া বলবেন সরস্বতী নমস্তেভ্যং বড়দেও কাম রূপিণী বিদ্যারম্ভ করিষ্যামি সিদ্ধির ভবতু মে সদা। মনে থাকবে? কালকে যাবে, লিখে দেবো, আর 16 আনা করে নিয়ে আসবে। আবার ব্যবসা পেতে বসে পয়সা লাগবে না, আসবে লিখে দেবো। তাহলে কি বললাম মায়েরা? যে কলমগুলি প্রথমে নেবেন সেই কলমগুলি মা সরস্বতীর চরণ তলে রাখবেন। 7 দিন চরণ তলে রাখবেন, আর 7 দিন ওই মন্ত্র পাঠ করবেন। ওম ওইম 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 হ্রিং 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 সরস্বতী নমঃ। এটা হলো 7 দিন। আর পরীক্ষাতে বসার সময় মনে মনে এইভাবে কণ্ঠে বুড়ো আঙুলটি নিয়ে মন্ত্র বললেন সরস্বতী নমস্তেভ্যং বরদেয় কামরূপিণী বিদ্যারম্ভে করিষ্যামি সিদ্ধির ভবতু সদা মে। দেখুন ভালো রেজাল্ট হবে। হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। দেখি জয় রাধে। বৃন্দাবন ভ্রমণ করছেন কোথায়? চারিকালে 4 ধাম। চারিকাল সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 কাল। আর 4 ধাম কোথায়? সত্য যুগের ধাম হলো বদরিক আশ্রম,
ত্রেতা যুগের ধাম হলো রামেশ্বরম, দাপরের ধাম হলো দ্বারকা, আর কলিকালের ধাম হলো জগন্নাথ শ্রীক্ষেত্র। এই চার কালে চার ধামের নিয়ম কি মায়েরা ভালো করে শুনবেন। কি নিয়ম না বলা হয় ভগবান এই চার কালে স্নান করে রামেশ্বরমে। কোথায় স্নান? রামেশ্বরম। ওখানে গেলে স্নান করতে হবে। দক্ষিণ ভারত রামেশ্বরমে স্নান করার পরে নাস্তা মানে টিফিন খাবার চলে যায় বদ্রিকাশ্রম। সেখানে দেখবেন ওই ডাল পুরি, তারপর ওই ছোলা ভাজা, ছোলা এগুলো দিয়ে সেবা দেয়। যারা গেছেন দেখবেন ওই নিয়ম। সেখানে নাস্তা করে আর বেশভূষা পরে কোথায়? দ্বারকা। সুন্দর করে সাজায়, লাল ধুতি চূড়া সুন্দর করে ভগবানকে সাজায়। আর সেবা করে কোথায়? জগন্নাথ ক্ষেত্রে সেবা হলো। আবার রামেশ্বরমে গিয়ে প্রভু বিশ্রাম। ছবিটাই দেখবেন রামেশ্বরমে দেখবেন এভাবে সেবা করলো, বিশ্রাম করলো, আবার স্নান করলো। চারিকালে চার ধাম করিলা ভ্রমণ, ভ্রমিতে ভ্রমিতে আইলা মধুর বৃন্দাবন। বলে এই তো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন লীলা করেছেন মদনে মোহন। এই তো মধুর বৃন্দাবন, আমার লীলা করে আমার মদনে মোহন। সকল দুটি নয়ন করে মদন মোহন, লীলা করে মদন মোহন। তো মধুর বৃন্দাবন, আরে ভবিতে ভবিতে আইলা মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবনে গিয়ে কিন্তু নিয়ম আছে। যারা বৃন্দাবন ভ্রমণ করেছেন, টাকা পয়সা খরচে বৃন্দাবনে যাওয়া যায়। কেশি ঘাটে স্নান করা যায়। যমুনার যে কেশি ঘাট, স্নান করলে পবিত্র হয়। রাধাকুণ্ডের স্নান, রাধাকুণ্ডের মৃত্তিকা কপালে নেওয়া, এই তিলক নেওয়া যায়। কিন্তু বৃন্দাবনের প্রধান কাজ কি? ভিক্ষা করা। তাই কালিছা মনে মনে চিন্তা করলো, আমি যত ব্রজবাসী আছে আমি তাদের কাছে কাছে যাব। আমি ব্রজবাসী তারে মাধু করি করি বেড়াইব দারে দারে। আমার ব্রজবাসীর দারে মাধবরে করে বেড়াইব দারে দারে। শ্রী ঘরে শ্রী ঘরে বেড়াইব দারে দারে। আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা। আমি ভিক্ষা মেগে সেবা চালাবো। আমার মনে এই বাসনা, আমি ভিক্ষা মেগে সেবা চালাবো। ব্রজবাসী তারে দারে মেগে সেবা চালাবো। ব্রজবাসীর দারে দারে ভিক্ষা মেগে সেবা চালাবো। ব্রজবাসীর দারে দারে ভিক্ষা মেগে সেবা চালাবো। ব্রজবাসীর দারে দারে ভিক্ষা মেগে সেবা তাই হইব। ব্রজবাসীর দারে দারে ভিক্ষা মেগে সেবা চালাবো। ব্রজবাসী দারে দারে ভিক্ষা মেগে সেবা চালাবো। ওগো আমার মনে এই বাসনা। পাশ থেকে মহাজন বলছে, হে কালিছা, তোমাকে চেনে না কেউ, তোমাকে জানে না। যদি ব্রজবাসী ভিক্ষা না দেয়, মা যদি ভিক্ষা না দেয় তাহলে কি করে সেবা চালাবে? খাবে কি করে দুটি?
মহাজনের কথা শুনে কালিচা বলে, যদি আমায় কেউ ভিক্ষা না দেয়, ওই ব্রজবাসী ও মা আমি ভিক্ষা চাই। সবাই বসুন, কেউ উঠবেন না, খুব মন দিয়ে শুনো লীলাটি। আপনাদের এখানে এই নিয়ে দুটি জায়গায় কীর্তন করা হলো। এই পালাটি একদম নতুন পালা, একদম নতুন, কোন চ্যানেলে কোথাও দেখতে পাবেন না। আপনাদেরকে শোনানোর জন্য এগুলো প্রাণের জায়গা, তো বিধু আমার প্রাণ কীর্তনের আদি জায়গায়। তারপর আপনাদের মতো শ্রোতা ভক্তবৃন্দ খুব মন দিয়ে শুনে, খুব ভালো 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 শ্রীমদ্ ভাগবতই দেখুন না, ভাগবতের একদম 1 থেকে 9টা অধ্যায় কিন্তু ভক্তের কথা। 9 অধ্যায় ভক্ত, তারপর 10ম অধ্যায় রয়েছে শুধু কৃষ্ণের কথা। একটা অধ্যায় 10ম স্কন্ধে শুধু কৃষ্ণের কথা, 1 থেকে 9 স্কন্ধ শুধু ভক্তের কথা। আর একাদশ দ্বাদশে জানেন, একটাতে নামের মহিমা, একটাতে একাদশীর বর্ণনা। এই তো ভাগ। তাহলে আপনারা প্রশ্ন করবেন 1 থেকে 9 পর্যন্ত ভক্ত, তারপরে কৃষ্ণ কেন? কি প্রশ্ন হবে না? 1 থেকে 9 পর্যন্ত কেন শুধু কৃষ্ণ ভক্ত? একটা ছোট ছেলে, ও মা বাচ্চা ছেলে জন্মেছে, জন্মাবার পরে কেউ ভাত দেয় মুখে কেন? শক্ত খাবার খেতে পারবে না, সেই জন্য লিকুইড খাবার, তরল দুধ জল মিশে যত তরল তরল খাবার দেওয়া হয়, আস্তে 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 যখন ছেলেটির দাঁতগুলো একটু গজায়, শক্ত হয়, মাড়িগুলো শক্ত শক্ত হয়, ঠিক ঠিক অন্নপ্রাশনের পরে তাকে ভাত দেওয়া হয়, শক্ত খাবার খাবার চলছে। আগে তরল, ঠিক তেমনি 1 থেকে 9 পর্যন্ত শুধু ভক্তের কথা শুনিয়ে শুনিয়ে তাকে ভক্ত করে দেওয়া হয়। সে ভক্ত হয়ে যাওয়ার পরে 10ম স্কন্ধে আমার ভগবানের গুণগান শোনা হয়। কারণ প্রথমে যদি ভগবানের গুণগান শুনে সে তো ভক্ত নয়, সে আস্বাদন করতে পারে না। ওই জন্য প্রথমে ভক্তের কথা শুনে নিজেকে ভক্ত হয়ে তবে রাধা গোবিন্দের ওই মধুর লীলা শুনতে হবে। শুনুন বন্ধু, ব্রজবাসী যদি আমায় ভিক্ষা না দেয় আমি কি করব জানো? তাদের এই উচ্ছিষ্ট, তাদের এই এঁঠো প্রসাদ ব্রজবাসীরা খাবে, খাওয়ার পর যে এঁঠো প্রসাদ গুলো ফেলে দেবে। এই তো প্রশ্ন। আমরা প্রশ্ন, আপনি বলেন আপনি প্রসাদ ভোজি, আমি কিছু খাই না, মাছ খাই না, মাংস খাই না, নিরামিষ, বাবারে পেঁয়াজ রসুন, হরি বল। এরা বৈষ্ণব। এদিকে আমাদের খাবার লোভ নেই, আর গেলে বলে ছানার ডালনা করুন, পনিরের একটা রসা করুন, সব বড় বড় ফর্দ। খাবার যদি লোভ থাকে তাহলে নিরামিষ কি? বৈষ্ণব ছিলেন রঘুনাথ দাস, সপ্তগ্রাম, হুগলি জেলা। কত জমিদার, কত বড় জমিদার, তৎকালে 5 লক্ষ টাকা তাদের আয় হতো। সেই জমিদারি ছেড়ে মহাপ্রভু বলেন, রঘুনাথ যাও, তুমি বাড়ি ফিরে যাও। মর্কট বৈরাগ্য তোমার, মর্কট মানে হনুমান, বাঁদর, অত্যন্ত কামাসক্ত প্রাণী, প্রত্যেকদিন 7 বার সঙ্গম করে। যে এদিকে তোমার ঘরে সোনার বউ, চকচকে বউ, আর আমার কাছে বসেও সাজতেছ, যাও বাড়ি যাও। মহাপ্রভু কৃপা করেন। জগন্নাথ ক্ষেত্রে সব বৈষ্ণবরা খাওয়া দাওয়া হতো, খাওয়ার পরে বাসনগুলো ধুতেন। ওই বাসনের যে এঁঠো ভাত, এঁঠো তরকারি নর্দমার জলে ভাসতে ভাসতে আসতো। রঘুনাথ দাস ওইগুলোকে বেছে বেছে, কেন? পেট ভরার জন্য। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। যদি এই বৈষ্ণবের সেবা গ্রহণ করতে করতে একদিন আমি বৈষ্ণবের কৃপা পাই। রঘুনাথ দাসের তাই হয়েছিল। মা চৈতন্য মহাপ্রভু একদিন দেখলেন, রঘুনাথ তুমি আমায় এত ভালোবাসো, জমিদারি ছেড়ে, রাজ্যপাল ছেড়ে দিয়ে তুমি উচ্ছিষ্ট এঁঠো প্রসাদ ওই নর্দমায় খাচ্ছ। রঘুনাথ
সেদিন মহাপ্রভু কৃপা করেছিল রঘুনাথকে, যাও তুমি বৃন্দাবনে যাও, আমার ষড় গোস্বামীর এক গোস্বামী, তুমি তুমি নাম প্রচার করো, বৈষ্ণব ধর্ম প্রচার করো। মা কালিছা মনে মনে চিন্তা করছে, যদি আমাকে ভিক্ষা না দেয় তাদের এঁঠো পোশাক যেগুলো পরে থাকবে, আমি এঁঠো পোশাক গ্রহণ করিব, গ্রহণ করিব, এঠো প্রসাদ গ্রহণ করিব, যত ব্রজবাসীর এঠো প্রসাদ গ্রহণ করিব, আমি ওই ব্রজবাসীর আমার মনের এই বাসনা, আমার মনে এই বাসনা, ব্রজবাসী এত প্রসাদ গ্রহণ করিব। হে গোবিন্দ গোপীনাথ, আমি সারা জীবন কায়ে মনোবাক্যে তোমায় ডাকি, আরে বৃন্দাবনে যেন আমায় বাস দিও, আমার আর কিছু চাওয়া নেই। মা শুনুন, আমি না রহিব স্বর্গবাসে, আসে তব পিতবাসে, আমি না রহিব স্বর্গবাসে, আমায় আসে তব পেতবাসে, এই ব্রজভূমে ব্রজভূমে বাসি যেন দিও হে, ব্রজভূমে বাস যেন দিও, আমার ব্রজভূমে বাস যেন দিয় হে, আমায় ব্রজভূমে বাস যেন দিয়। মায়েরা এই যে কি চাইলো বলুন তো, টাকা পয়সা চাইছে না, আমরা তো দীক্ষা নেওয়ার পরও গুরুদেবের সঙ্গে ব্যবসা করি, দীক্ষা নেওয়ার পরে বলি গুরুদেব ছেলে পড়াতে মন নাই, একটু ব্যবস্থা করে দেন। ও গুরুদেব বলি কি ছেলে অমনোযোগী, একটু ব্যবস্থা করে দেন। চিন্তা করুন, বলবো এগুলো বলে দেবো এক্ষুনি, একটু গাই গানটা, আমার বৃন্দাবনে বাস দাও, কানতে কানতে বলছে, হে গোবিন্দ গোপীনাথ, আমার কি সে পুণ্য আছে যে বৃন্দাবনে আমি বাস পাবো? মানুষ হতে পারবো না আমি জানি, কিন্তু যদি তুমি কৃপা করো এই জন্মে না হোক পরা জন্মে যেন বৃন্দাবনে আমায় বাস দিও, যদি আমায় মানব না করে দাও, কীট পতঙ্গ পশু পাখি যা কর হে কমলাখি, আমায় কীট পতঙ্গ পশু পাখি যা কর হে কমলে আখি। মা কীট পতঙ্গ যদি করে দাও, ওই জন্য একটা কথা শুনে রাখুন, সবার জন্য বলছি, বৃন্দাবনে গিয়ে কে যেন ভুল করে একটা পাথর তুলে আনবেন না, একটা তুলসীও চয়ন করে এই বাড়িতে আনবেন না। কেন না, ও বহু পুণ্য ফলে বৃন্দাবনে বাস পেয়েছে, কোনোভাবে যেন বৃন্দাবনের পাথর বাড়িতে আনবেন না, শুধুমাত্র ব্রজের ধুলোটা আনবার অধিকার আছে। ব্রজের ধুলো, নিকুঞ্জ মন্দিরের ধুলো আপনি আনতে পারেন, রাধারানীর চরণ ধুলে আছে, শুধু ওইটুকু। কিন্তু ভুলে যেন কোনো পাথর আনবেন না বা তুলসী বৃক্ষ আনবেন না, যে বৃন্দাবনের তুলসী আমি এনেছি, এই ভুল করবেন না। কেন? হে গোবিন্দ, আমায় বৃন্দাবনের একটা কীট করে দাও, পশু করে দাও, পাখি করে দাও, আমি কেবল তোমার সঙ্গে থাকবো, লীলা হেরব, সঙ্গে থাকব লীলা হেরব, আর
সঙ্গে থাকবো লীলাহের আমি আনিতে কিছু চাই না প্রভু, হে গোবিন্দ গোপীনাথ আর তো কিছু চাই না প্রভু, হে গোবিন্দ গোপীনাথ আর তো কিছু চাই না প্রভু, গে থাকব লীলা হেরব। মা দীনতা না থাকলে ভক্ত হওয়া যায়? যার মধ্যে যত দীনতা, যে যত নামতে জানে উঠতে নাই, সেই তো তত বড় ভক্ত। যে সিংহাসন চায় সে কখনো ভক্ত হয়? যে যত নামবে সেই তো ভক্ত। হে গোবিন্দ, যদি পশু পাখি কীটপতঙ্গ না করে, আমার কি সে পুণ্য আছে? আপনারা চিন্তা করুন তো, এটা আমাদেরই কথা। কামে পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ, বিষয়ী সংসারে পরিপূর্ণ এই দেহ, আমরা কি বৃন্দাবনে কীট পতঙ্গ হতে পারি? বৃন্দাবনে যদি কীট পতঙ্গ পশু পাখি না করো, না হয় তৃণ লতা গুল্ম করো হে, না হয় তৃণ লতা গুল্ম করো। হয় আমায় না হয় তিন গোলমলতা করো হে, না হয় তিন গোলম লতা করো। মায়েরা আমাকে একটা লতা করে দিল। আচ্ছা, ঘাস বা লতা করে কি লাভ? আপনারা মনে প্রশ্ন করবেন না, বৃন্দাবনে ঘাস হয়ে কি করবে? বলে ঘাস হয়ে কি করবে জানো? আমি রাস্তার দুধারে পড়ে থাকবো, আমি তৃণ হয়ে, আমি ঘাস হয়ে বৃন্দাবনের পথের দুটি ধারে পড়ে থাকবো। তোমার ভক্ত যেদিন হে গোবিন্দ হে গোপীনাথ বলতে বলতে ওই বৃন্দাবনের পথের দিকে যাবে, আমি ভক্তের দুটি চরণ জড়ায়ে ধরবো। ভগতের চরণ জড়ায়ে ধরব। যদি ভক্তের দুটি চরণ জড়াইয়ে ধরতে পারি, শুনেছি ভক্তের চরণে পেলে তোমার কৃপা পেয়ে যাব। হে তোমার কৃপা পেয়ে যাব। মায়েরা, এই যে দীনতা, এসেছেন কোথায়? বাঁকে বিহারীর কাছে। বৃন্দাবনের শ্রেষ্ঠ জায়গা বাঁকে বিহারী। মেরে বাঁকে বিহাरी लाल, इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी। मेरे बांके बिहारी लाल, तू इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी। हर हर बोल। नजर लग जाएगी। मेरे माँ के बिहारी इतना करिए सिंगर मेरे माँ के बिहारी लाल, तू इतना ना करियो श्रृंगार, ना नजर लग जाएगी। हर हर बोल। हर हर बोल।
तेरी सूरती पे मन मोरा मटका, तेरी सूरती पे मन मोरा मटका, प्यारा लगा तेरा पीला मटका, तेरी तेरी चाल तू ओ मेरा इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी मेरे माँ के बिहारी लाल। बांके बिहारी গেছেন, बांके बिहारी लाल की শুনুন শুনুন। বাঁকে বিহারি যারা দেখেছেন দেখবেন বাঁকে বিহারির হাতে এই বাঁশি নেই। যারা বৃন্দাবনে দেখেছেন ভালো করে লক্ষ্য করবেন যে বাঁকে বিহারির হাতে বাঁশি নেই, বাঁশি দেখা যায় না। কেন বাঁকে বিহারীকে বাঁশি দেওয়া হয় না? একমাত্র জন্মাষ্টমীর দিন হাতে বাঁশি দেওয়া হয়। আরেকটি ভালো তত্ত্ব, এগুলো কারণ আছে, তত্ত্বের মধ্যে আছে কেন দেওয়া হয় না, কেন রাখা হয় না। আর কি না, বাঁকে বিহারীর চরণ আপনি দেখতে পাবেন সব সময় ধুতিতে ঢাকা। কবে দেখা যায়? অক্ষয় তৃতীয়ার দিন বাঁকে বিহারীর চরণ দেখা যায়, অন্য কোনো দিন দেখতে পাবেন। বৃন্দাবনে অনেকে গেছেন, বাঁকে বিহারী দেখেছেন পলক দৃষ্টি সব সময় চামর ব্যাঙ্গা। মা এগুলো জানতে হবে, কিন্তু বলবো বাঁকে বিহারী শুধু কৃষ্ণের ছবিতে নয়, ওটা শুধু কৃষ্ণ নয়, ওটা রাধা কৃষ্ণ যুগল। নিকুঞ্জ মন্দিরে হরিদাস স্বামী ধ্যান করছিলেন। হরিদাস স্বামীকে তানসেনের গুরুদেব, তানসেন যার কাছে গান শিখেছিলেন, তিনি ধ্যান করতে করতে যখন তার 90 বছর বয়স, চিন্তা করুন, একদিনে পাননি, গান গেয়ে গেয়ে ধ্যান করতে 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 গানের দ্বারা একদিন রাধা কৃষ্ণ যুগলে দেখা দিলেন। মায়েরা শুনবেন, কিন্তু একটু যদি কান থেকে দূরে যায় আর বুঝতে পারবেন না। যে না রাধা রানী আর কৃষ্ণ এসেছে, তখন হরিদাস স্বামী বলছে, শোনো হে গোবিন্দ, আমি তোমাকে সেবা করতে পারবো, কারণ তুমি রাখাল, গরু চড়াও, একটু ক্ষীর মাখনে তুমি সন্তুষ্ট। কিন্তু রাধা রানী সে ব্রজের অধীশ্বরী, আমি কি তার সেবা করতে পারি? আমার 90 বছর বয়স। চিন্তা করুন, তখন রাধারানী ভক্তের ভাব বুঝতে পেরে ভগবান কৃষ্ণের বক্ষের মধ্যে সমাহিত হন। সেজন্য বলা হয় বাঁকে বিহারী লাল, রাধা কৃষ্ণের যুগল মূর্তি।